আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এআই 787 বিমানে দুর্ঘটনাগ্রস্ত ত্রুটি মুক্ত একেবারে যেই খবর আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এআই 787 এ যান্ত্রিক ত্রুটি মুক্ত দুর্ঘটনাগ্রস্ত বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না দাবি এয়ার ইন্ডিয়ার সিইও ও এমডির। ত্রুটি মুক্ত দুর্ঘটনাগ্রস্ত এআই 787 আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এআই 787 এর যান্ত্রিক ত্রুটি মুক্ত। আপনারা সকলেই জানেন যে আহমেদাবাদে একেবারে বিমান বিপর্যয় দুমড়ে মুচড়ে যায় সেই বিমান। এরপরেই কিন্তু বিমান বিপর্যয়ের পর কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে যে ঠিক কি হয়েছিল, কোনো যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো ষড়যন্ত্র। যেমনটা জানতে পারা যাচ্ছে যে আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এআই 787 এর যান্ত্রিক ত্রুটি মুক্ত। এই বিষয়ে আরো বিস্তারিত আপডেট দেবে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, দেখো, তুমি জানো যে আহমেদাবাদে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছিল এবং তারপরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কি কারণে এই দুর্ঘটনা, অর্থাৎ কোন রকম যান্ত্রিক ত্রুটি ছিল কিনা বিমানে, বা পাশাপাশি কোনো পাখির ধাক্কা লেগেছিল কিনা, বা কোনো নাশকতার ছক, একাধিক বিষয় প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু এই বিষয়ে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন। তিনি কিন্তু জানিয়ে দিয়েছে যে বোয়িং ড্রিমলাইনারের রক্ষণাবেক্ষণে কোনো রকম সমস্যা ছিল না, অর্থাৎ নিয়মিত বিমানের ইঞ্জিন পরীক্ষা করা হতো। গতকালই তিনি কিন্তু এমনটাই বিবৃতি দিয়েছেন এবং টেক অফের আগেও বিমানের সমস্যা কোনো রকম ধরা পড়েনি। 2023 সালে AI 171 বিমানের সবকিছু পরীক্ষা করা হয়েছিল। 2023 এর বিমানের ডান দিকের ইঞ্জিন পরীক্ষা করা হয়েছিল, কারণ বৃষ্টি তুমি জানো যে বিমানে দুটো ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে এমনটাও কিন্তু ধারণা করা হয়েছিল। অর্থাৎ দুটো ইঞ্জিন বিকল হয়ে গিয়েই কিন্তু 4 মিনিটের মধ্যে টেক অফের 4 মিনিটের মধ্যে এই বিমান দুর্ঘটনা হতে পারে এমনটাও প্রশ্ন উঠেছিল। কিন্তু এক্ষেত্রে তিনি পরিষ্কার করে দিয়েছেন, সিইও এয়ার ইন্ডিয়ার সিইও তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে 2023 সালে বিমানের ডান দিকের ইঞ্জিন পরীক্ষা করা হয়েছিল এবং চলতি বছরের এপ্রিলে ড্রিমলাইনারের বাঁ দিকের ইঞ্জিনও পরীক্ষা করে দেখা হয়। সুতরাং এয়ার ইন্ডিয়া বিমানের অর্থাৎ বোয়িং ড্রিমলাইনারের রক্ষণাবেক্ষণে কোনো রকম সমস্যা ছিল না, এমনটা কিন্তু তিনি ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন। স্বপ্না, যান্ত্রিক কোনো ত্রুটি নেই এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল, তবে কি কারণে ঘটলো এত বড় বিমান বিপর্যয়? স্বপ্না, তুমি জানো যে দুটি ব্ল্যাক বক্স ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং তদন্তকারী যারা রয়েছেন তারা তদন্ত করছেন। ইতিমধ্যেই এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানানো হয়নি যে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছিল এবং যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে, প্রথম ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে, দ্বিতীয় ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে, সকলেই আশা করছে, যে তদন্তকারীরাও আশা করছে, এমনকি বিশেষজ্ঞরা আশা করছে যে খুব তাড়াতাড়ি সেই বিষয় সামনে আসবে যে কি কারণে দুর্ঘটনা ঘটেছে। একেবারে ধন্যবাদ স্বপ্না। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে।